যাচ্ছি শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন। মুস্তাফিজ, পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়া আহতদের বিষয়ে আপনার কাছে কি আছে তথ্য? ধন্যবাদ রিতা আপনাকে। আমি এখন রাজধানীর পঙ্গু হাসপাতালে রয়েছি। সকালবেলা ভূমিকম্পের পর থেকেই প্রায় শতাধিক আহত এখানে চিকিৎসা নিতে এসেছেন এবং এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ যেটি পাওয়া গিয়েছে যে 17 জনের মতো চিকিৎসাধীন রোগী এখানে তারা ভর্তি করেছে। তো যেখানে বলছিলাম যে মাথা ফেটে যাওয়া বা পা ভেঙে যাওয়া এবং ছোটখাটো আহত থেকে সব শ্রেণীর আহত ব্যক্তিরাই কিন্তু এখানে চিকিৎসা নিতে এসেছেন এবং সকাল থেকে কিন্তু নার্স, ডাক্তার এবং সাথে রেড ক্রিসেন্টের সদস্যরাও কিন্তু এখানে চিকিৎসা সাহায্য করছেন এবং এখন পর্যন্ত ডাক্তারদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং কোনো উপাদানের চিকিৎসা দেওয়ার কোনো উপাদানের তারা কমতি রাখেনি এবং তাদের সর্বোচ্চ চেষ্টা করে তারা তাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছে এবং এখানে যারা চিকিৎসা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তারাও কিন্তু এখানে আজকে অনেকেই ছুটিতে ছিলেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের ডাকে তারা সাড়া দিয়ে এখানে আসলে চিকিৎসা ব্যবস্থায় তারা যুক্ত হন। আমরা এখন হাসপাতালের পরিচালকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো সকাল থেকেই আসলে একটা চাপ, অনেক রোগী প্রতিদিনই আসে, কিন্তু আজকে এই ভূমিকম্পের কারণে আরো আহতরা বেশি এসেছে। আপনি জানাবেন যে এখন পর্যন্ত কতজন রোগী ভর্তি হয়েছে আর কতজন চিকিৎসা নিতে এসেছিল, আর আপনাদের আজকের চিকিৎসা ব্যবস্থার অবস্থাটা কি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন এই ভূমিকম্পের ফলে এটি অনেক রোগী আসছে, ক্ষয়ক্ষতি হয়েছে এবং আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন পর্যন্ত 101 জন রোগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে এবং 19 জন রোগী ইতিমধ্যেই ভর্তি হয়েছে। এছাড়া বেশ কিছু পেশেন্ট আছে আমাদের অবজারভেশন, যাদেরকে আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্লাস্টার, সেলাই বা ড্রেসিং এই ধরনের চিকিৎসা করে যারা ভর্তিযোগ্য নয় আমরা তাদেরকে চিকিৎসা বা ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দিচ্ছি। ছাড়াও কিছু রোগী আমাদের অবজারভেশনে এখনো আছে, তবে এখন পর্যন্ত 19 জন আমরা ভর্তি করেছি। আজকে কেমন চাপ ছিল রোগীদের এবং আপনারা কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা? জি, আসলে এই নিটোর হাসপাতালে এমনিতেই 250 থেকে 300 রোগী ইমার্জেন্সি প্রতিদিন আসে। আমরা এখানে প্রতিদিন প্রায় 60 থেকে 100টা রোগীর অপারেশন জরুরি ভিত্তিতে এমনিতেই করে থাকি। তার উপর যেহেতু আরও ইতিমধ্যেই এই বেলায় আরও 100 রোগী চলে আসছে, সঙ্গত কারণেই পেশেন্টের চাপ একটু বেশি হয়েছে। তবে আমাদের চিকিৎসকরা এখানে যে টিম আছে সেখানে আমাদের রিজার্ভ টিম থাকে সবসময়, কারণ বিভিন্ন সময় আমাদেরকে এরকম জাতীয় দুর্যোগ মোকাবেলা করতে হয়। আমাদের চিকিৎসকরা প্রস্তুত ছিল, নার্সরা সহ, প্যারামেডিক্স তারা সহ, আমাদের হাসপাতাল জরুরি বিভাগ এবং জরুরি ওটু এগুলো মোটামুটি প্রস্তুত ছিল এবং আছে। যে কারণে আমাদের চাপ আছে ঠিকই, কিন্তু আমরা এই পরিস্থিতিকে আমরা কাটিয়ে উঠতে বা চিকিৎসা দিতে সমর্থ হয়েছি ইনশাল্লাহ। যেমনটি আসলে শুনছিলেন রিতা আপনি, যে এখন পর্যন্ত কিন্তু 101 জন আহত রোগী এখানে এসেছিলেন চিকিৎসা নিতে এবং তার মধ্যে 19 জন আসলে এখন ভর্তি রয়েছেন এবং তারা এটা অবজারভেশনের পরবর্তীতে আসলে তারা জানাতে পারবে যে কি হবে। রিতা, ভূমিকম্পে আহত রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন, সেই সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।